জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক শিবির জনশক্তি সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের চৌদ্দ জেলা আমির, আজকের এই মহতী অনুষ্ঠানের বরেণ্য পরমতম শ্রদ্ধেয় প্রধান অতিথি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমান সময়ের গোটা জাতির অন্যতম চিন্তাশীল নেতৃত্ব মৌলানা রফিকুল ইসলাম খান, জেলা নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আমার সকল পর্যায়ের সমবেত একান্ত আহ্বান জানালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই যে কথা বলতে চাই, ওরা মানব ইতিহাস প্রমাণ করে এই সুন্দর পৃথিবীর যেই ভূখণ্ডগুলিতে আল্লাহর আইন এবং সত্যদের শাসন চালু ছিল, সেখানে শান্তির কালেমার মানব সেবার পতাকা পথ করে উঠত। আর আজকে দুনিয়াতে, বিশেষ করে আমার বাংলাদেশে, সেই আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে অশান্তির দাবানল তাও করে চলছে। এই অবস্থার হাত থেকে বাঁচার একটি মাত্র রাস্তা, তাহলে আসুন জান মাল জীবন সম্পদ নিয়ে, আপনারা তো সোনালী সন্তান, আপনারা শপথ গ্রহণ করেছিলেন, আপনাদের জান মাল জীবন সম্পদ নিয়ে বায়াত হয়ে আজকের জাতীয় জীবনের এই সংকটকালে যদি পায়ের গোড়ালি সোজা করে শক্ত করে আপনারা দাঁড়াতে পারেন, আমি বিশ্বাস করি এই জিম্মেদার মাটি অচিরেই ইসলামী আন্দোলনের বিজয় পতাকা আগামী সংসদ নির্বাচনে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরিষ্কার করে শেষ কথা বলতে চাই, সেটা হলে এই যে সকল অশান্তির মূল মৌলিক কারণ আল্লাহর আইন এবং সৎলোকের শাসন না থাকা। ইনশাআল্লাহ আগামীতে খোদাদ্রোহী, জালেম, অসৎ নেতৃত্ব, জুলুমবাজ, দাগাবাজ, দখলদারবাজ, এটাকে উল্টিয়ে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোল তো ইতিমধ্যে বেঁধে উঠেছে। ইনশাআল্লাহ আগামীতে আপনারা এই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের পক্ষে রায় দিয়ে বাংলাদেশের শাহাদাতের রক্তে ভেজা দ্বিতীয় ঈদগাহ এই জামাত ইসলামীতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আজকে সম্মেলন থেকে বিরোধী অর্থাৎ ইসলাম বিরোধীদের পায়ের তলায় মাটি থাকবে না। অচিরেই বাংলার পার্লামেন্টে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে আইন ও সৎনেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে তদারুণ খন্দকের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সময়ের 1 ঘা, অসময়ের 10 ঘা, এখন থেকে নিজ নিজ জনপদে ছড়িয়ে গিয়ে এই দায়িত্ব পালনে আমরা সদা সচেতন হব। আল্লাহ আমাদের সকলকে এই দায়িত্ব পালনে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।